বিদেশের মাটিতে এরকম চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমি চাই বারবারই আসে, কারণ ছোট ছোট বাচ্চারা তাদের ছোট ছোট হাত দিয়ে এত সুন্দর করে তাদের মনের মাধুরী মিশিয়ে সুন্দর সুন্দর চিত্র আঁকছে, যেগুলো আসলে না দেখে বলে প্রকাশ করার মতো না। আমি শুধু এতটুকুই বলবো, আমরা যারা ইতালিতে আছি তাদের জন্য এটা আসলে অনেক বড় পাওয়া। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা হচ্ছে। বিদেশের মাটিতে আসলে বাংলা ভাষা, বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরাটা একটু কঠিন, কিন্তু আমরা চাইলেই কিন্তু এটা করতে পারি। আজকে এই আয়োজনটা সেটাকেই প্রমাণ করেছে। এখানে আমাদের বাচ্চারা এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন, তারা খুবই সুন্দর ড্রয়িং করেছে। আমরা ইন্টারনালিও একটা প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলাম, কারণ আমরা যেহেতু বাংলাদেশের বাইরে থাকি এবং তাদের অবশ্যই আমাদের বাংলাদেশের ভাষা আন্দোলন নিয়ে জানার দরকার, কেন আমরা ভাষা আন্দোলন করে এই পর্যন্ত এসেছি এবং কিভাবে আমরা এই অর্জনটা করেছি। কারণ একমাত্র দেশ পৃথিবীতে বাংলাদেশ ভাষা আন্দোলনের শহীদ হয়ে মাতৃভাষাকে বিশ্বের বুকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপহার দিয়েছে। আমরা এই ইতালির রোমে আমাদের যে বাঙালি কমিউনিটির ছেলেপেলে আছে তাদেরকে, আগামী প্রজন্মকে আমাদের অতীত এবং ইতিহাস সম্পর্কে জানানোর জন্য আজকে আমাদের আয়োজন। চমৎকার একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়ে গেল। আসলে আমাদের এই প্রবাসে এই ধারাবাহিকতাগুলো আমাদের বজায় রাখা উচিত এবং আমাদের সংস্কৃতি বজায় রাখা উচিত, যেন ভবিষ্যৎ প্রজন্ম যারা এখানে জন্ম নিচ্ছে তারা যেন শেকড়টাকে, তাদের যে মূল শেকড়টাকে যেন ভুলে না যায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে স্বাধীন বাংলা টেলিভিশনের যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এটা মানে খুবই প্রশংসনীয়। এত বড় করে আয়োজন আমরা এর আগে দেখিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমরা ভাষার মাসে এখন আছি এবং ভাষার মাস উপলক্ষে এই আজকের এই আয়োজন স্বাধীন বাংলা টেলিভিশনের পক্ষ থেকে যে আয়োজন করেছে, আমি তাকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা আশা করছি আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের বুকে ধারণ করবে বাংলা ভাষাকে। খুবই প্রাণবন্ত হয়, বিশেষ করে কোমলমতি শিশুদের তারা যে এখানে উপস্থিত হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং তাদের প্রতিভা বিকশিতের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।